উল্টা এদিক ওদিক করে এই সাথে ছাদ একবারে এর সাথে খালি ওকে পাক পাড়াতে রে পোলা হয় রামাদান না হয়ে হয়েছে ওই যে মাত্র হ্যাঁ মা ফালতু করে মাত্র ওকে পাক পাড়াতে খালি এই মা এরকম নৌকা কি করে ভাই মারকে বুকের মধ্যে যেখানে 10 থেকে 12 বিঘা জমি নিয়ে গয়রার চর আমরা হচ্ছে যে দর্শক আমরা জাফরগঞ্জ রাহাতপুর চরে আসছিলাম। আমাদের এক সিনিয়র ভাই উনি হচ্ছে এখানে একটা জমি মানে এই চরে কিছু কৃষি জমি পাওয়া যায় যেগুলো খুব অল্প মূল্যে ভাড়া নিয়ে এখানে হচ্ছে আপনার খামার এবং হচ্ছে কৃষির বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখানে করা যায়। তো উনি আসছিলেন, আমরাও আসছিলাম ওনার সাথে। তো এসে উনি 10 বিঘার একটা জায়গা উনি নিল। তো নেয়ার পরে এখন হচ্ছে উনি এখানে কিছু হচ্ছে সাইলেন্স তৈরি করবে, এখানে ভুট্টা গাছ লাগাবে বেসিক্যালি। তো এই ভুট্টা গাছের জন্য উনি জায়গাটা নিল। তো আমরা এই রাহাতপুর চর যে কৃষির জন্য উর্বর বা কৃষির জন্য ব্যবহার করে আমরা আজকে এই রাহাতপুর চরে এসে কিন্তু দেখতে পেলাম। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কিছু আপনার হচ্ছে নতুন ঘর ইতিমধ্যে এই চরে তারা হচ্ছে নির্মাণ করেছেন। এখানে আমরা সেইগুলা দেখতে আসছি এবং এই চরে অনেক মানুষ জায়গা ভাড়া নিয়ে তারা কিন্তু এই যে কৃষির বিভিন্ন প্রজেক্টটা, যেমন আমার বাম সাইডে একটা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল পেয়ারার বাগান, এটা ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পেয়ারার বাগানটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা চাষ করতেছে এই চরের মধ্যে। তো আমরা সেইগুলো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব। এই চরগুলাতে জমি ভাড়া নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তারা হচ্ছে এই গাড়লের খামার এবং গরুর খামার তারা হচ্ছে তৈরি করতেছে এখানে। তো সেইগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। আর কি কি দেখা যায় সামনে আমরা যাচ্ছি, দেখি যা দেখা যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো এই যে রাহাতপুর চরে আজকে হচ্ছে জমির জন্য আসছিলেন, যে এখানে জমি দিয়ে মানে কৃষি অথবা অন্য কোনো চাষাবাদ করা যায় কিনা? এখানে আমি আসছি বস্তুত যে এখানে ভুট্টা চাষ করে ভুট্টা দিয়ে সাইলেন্স করার জন্য। আচ্ছা, জমি পাইছেন? জমি পাইছি। কত বিঘার মতো? 10 বিঘা। কত করে এটা ওরা যেটা চাইছে 4,000 টাকা করে বিঘা, সেইভাবেই ওরা যা চাইছে আমি সেভাবে নিলাম। আমি প্রথমবার চেষ্টা করব, তারপরে আই হোপ আই ক্যান এক্সটেন্ড ফার্দার, আর বাড়াতে চেষ্টা করব। আচ্ছা, আপনি এখানে মূলত কি চাষ করবেন? আমি মেইনলি ভুট্টা চাষ করতে আসছি, ভুট্টার সাইলেন্স করব। আমার ডেয়ারি ফার্ম আছে, সেই ফার্মের জন্য গাভীর মানে খাবার। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আশুলিয়া, ঢাকা। ওখানে গরু আছে আমার। আপনার এমনি গরু পোষার অভিজ্ঞতা কেমন? গরু পোষার অভিজ্ঞতা খুব একটা বেশিও না আর একেবারে কম না। কতদিন যাবত? এই প্রায় বছরখানেক হলো। ও, এই এক বছরে আপনি 6টার মতো গরু পালতেছেন? 6টার গাভীন আর গরু আর 4টা শিশু মানে বাছুর বলে। আচ্ছা, ওখান থেকে আপনি এক বছরে আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি কি এখন আশাবাদী যে থেকে আরো? অবশ্যই আশাবাদী, যদি আমি সাইলেন্স করতে পারি, অর্থাৎ ভুট্টা যদি হয় তাহলে গরু চাষ করা যাবে, আদারওয়াইজ ঘাস ছাড়া গরু চাষ করা যায় না। আমরা যে জায়গাটাতে এখন আছি সেটা হচ্ছে কোনো ব্যক্তি ভাড়া নিয়ে কিন্তু তারা এই যে কৃষি কাজ করতেছে। এখানে আমি দেখতে পাচ্ছি লাউ গাছ লাগানো, তারপরে হচ্ছে এই সামনে সব হচ্ছে লাউয়ের গাছ লাগানো আছে। দর্শক, আপনি এখানে 10 বিঘা নিলেন জমি, এখানে আরো পাইলে আমি ফার্স্ট ইনিশিয়েটিভ নিলাম। যদি এখানে সাকসেসফুল হয় 10 বিঘা যদি ভালো ভুট্টা হয়, দেন আমি আরো এক্সটেন্ড করার চেষ্টা করব। আচ্ছা, এই যে ঘরটা আপনি নিলেন দেখলাম, এই ঘরটাও তো আপনার এই জমির মধ্যে? তো ঘরটা জমির মধ্যে, কিন্তু ওরা যেহেতু এখনো থাকতে যাচ্ছে, ওরা থাকবে, আমার কোনো সমস্যা নাই। চারিপাশে অন্য জায়গাগুলো আমি চাষ করবো, ওরা এখানে থাক, সমস্যা কি। আপনারা যে যমুনার বুকে যে চরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানুষ ভাড়া নিয়ে এই যে বিভিন্ন কৃষি প্রজেক্ট, আমার সামনে কিন্তু এইগুলো সব লাউয়ের গাছ লাগানো। তো এই চরে কিন্তু সবাই এসে আপনারা জমি নিতে পারবেন এবং জমি নিয়ে ভাড়া নিয়ে আপনারা কিন্তু কৃষি প্রজেক্ট, পেয়ারার বাগান, তারপর হচ্ছে আপনার ভুট্টা, তো এগুলা কিন্তু চাষ করা যায় এখানে এই জমিটা ভাড়া নিয়ে। তো আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা যারা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যদি কারো চোখে পড়ে, তাহলে এখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং এই চরে আসতে পারেন। এখানে জমি ভাড়া নিয়ে কিন্তু এখানে কৃষির প্রজেক্ট করা সম্ভব।